गुड मॉर्निंग स्टूडेंट्स कॉम्पिटिटिव इंग्लिशेर आरो एकटी इम्पोर्टेंट क्लासे चले एसेছি दिस इज स्पॉटिंग एरर्स चलो स्क्रीनशटेर জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি चलो क्लासটা शुरू करी दिस इज सुशांत सर अपकमिंग एग्जामগুলোর দিকে তাকিয়ে আজকের ক্লাসটা তো প্রথম চারটি এরর্স আমি সেট করেছি এসএসসি সিজিএল থেকে আর পরের দুটো অন্য एग्जाम থেকে সেট করা মাঝখানে বোর্ডের মাঝখানে অবশ্যই আমার অ্যাড দেখো পিএসসি ক্লার্কশিপ মেন্সের যে ক্লাস চলছে অফলাইন এবং অনলাইনে বেঙ্গলি এবং ইংলিশ প্রত্যেকই যেন দুটোতে 50 নম্বর করে থাকে রাইটিং পার্ট যা প্রথম এরর্সে দেখো কি বলেছে আর নট ইওর ফাদার এন্ড ইওর এল্ডার ব্রাদার আউট অফ টাউন সাবজেক্ট এখানে কটা আছে দেখো ইওর ফাদার আরেকটা আছে ইওর এল্ডার ব্রাদার তাহলে দুটো সাবজেক্ট মানে প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে তাহলে আমার ভার্বটা এখানে ঠিক আছে আর নট হয়েছে নেগেটিভের জন্য আউট অফ টাউন মানে টাউনের বাইরে তো এই প্রথম এররে কিন্তু কোনো ভুল নাই তো আমার সঠিক आंसर হবে নো এরর মানে কোনো ভুল নাই নো এরর পার্ট নাম্বার 2 সাধারণত নো এরর কম থাকে যাই হোক সেটা আলাদা প্রশ্ন রনিত ইজ 1 ইয়ার জুনিয়র দেন মুকেশ ইন হিজ অফিস মানে প্রত্যেকই বুঝতে পারছো ভুলটা কোথায় জুনিয়র সিনিয়র সুপিরিয়র ইনফিরিয়র অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডের শেষে আই ও আর থাকবে তাদের পাশে প্রিপোজিশন নেবে টু কখনোই কিন্তু এখানে দেন নেবে না এখানে आंसर আসবে টু নেক্সট দেখো I was shocked আমি খুব দুঃখ পেয়েছিলাম টু হিয়ার মানে শুনে ইনফিনিটিভ হয়েছে দ্যাট যে হার হাজবেন্ড মানে বুঝতে পারছো ডায়েড অফ অ্যান অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মারা গেলে ডায়েডের সাথে কখনোই অফ বসে না তাহলে কি হবে এখানে ফ্রম হবে তাহলে দুর্ঘটনাজনিত মারা গেলে ফ্রম হয় ডায়েডের পাশে আর রোগজনিত মারা গেলে মানে রোগজনিত কারণে মারা গেলে ডায়েডের পাশে অফ হয় তাহলে এখানে অ্যাক্সিডেন্ট অবশ্যই দুর্ঘটনা এইজন্য ডায়েডের সাথে কি নিল ফ্রম নিল নেক্সট নো সুনার হ্যাড হি এখানে হি হবে কখনোই হিজ নয় নো সুনার হ্যাড হি ফিনিশড হিজ মর্নিং ওয়াক দেন কি হবে দেখো উত্তরটাই বলে দিলাম দেন ইট বিগ্যান টু রেইন আমরা জানি কোন সেন্টেন্স যদি নো সুনার হ্যাড দিয়ে শুরু হয় তারপরে স্ট্রাকচারটা সাবজেক্ট হবে V3 হবে তারপরে আদার্স পার্ট যেটা থাকবে এবার মাঝখানের পার্টে কিন্তু দেন আসবে কখনোই হোয়েন আসবে না ঠিক আছে তাহলে এখানে হোয়েনের পরিবর্তে কি আসবে দেন আসবে আশা করি বোঝাতে পারলাম ঠিক আছে যদি এখানে হার্ডলি দিয়ে থাকতো বা স্কার্সলি দিয়ে থাকতো তাহলে মাঝের পার্টে কিন্তু অবশ্যই হোয়েন হতো মনে রাখবে নো সুনারের সাথে নেবে দেন এবং যদি হ্যাড থাকে তাহলে সাবজেক্টের পর V3 হবে এখানে কিন্তু ভুলটা দিতে পারে আর দ্বিতীয় পার্টের গঠন সব সময় সাবজেক্ট V2 হয় ঠিক আছে এটা অনিচ্ছাকৃত ভুল এখানে হিজ লিখেছিলাম এটা হি হবে দুঃখিত নেক্সট নাম্বার 5 দেখো মিস্টার সেন হ্যাজ গ্রেট অ্যাফেকশনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর হয় কখনোই টু নয় অ্যাফেকশনেট হলে টু হবে আর অ্যাফেকশন হলে ফর হবে বাংলা মানে স্নেহ ভালোবাসা যাই বলো তাহলে অ্যাফেকশন ফর হিজ ফ্যামিলি নাম্বার 6 শি অ্যালং উইথ হার ফ্রেন্ডস হ্যাভ গন টু দ্য পার্টি অনেকবার আলোচনা হয়েছে এটা যে দুটো সাবজেক্ট বা নাউন বা প্রোনাউন যাই বলি এদের মাঝে যদি উইথ অ্যালং উইথ টুগেদার উইথ অ্যাজ ওয়েল অ্যাজ ইন অ্যাডিশন টু এগুলোর মধ্যে যে কোনো একটা থাকে তাহলে প্রথম সাবজেক্টকে ধরে ভার্বের গঠন হবে তাহলে মানে অ্যালং উইথ এখানে আছে প্রথম সাবজেক্ট কি আছে শি আছে অবভিয়াসলি সিঙ্গুলার নাম্বারে তাহলে শি এর সাথে কখনোই হ্যাভ হবে না শি এর সাথে কি নাই হ্যাজ নাই অনেকবার ডিসকাশন হয়েছে এটা বারবার বুঝে নেবে এটা এবার অনেকেই প্রশ্ন করে যে অ্যালং উইথ টুগেদার উইথ অ্যাজ ওয়েল অ্যাজ এদের আগের সাবজেক্টটাকে কেন আমি ধরবো অ্যাকচুয়ালি এই যে সেন্টেন্সটাতে প্রথম সাবজেক্ট বাদবাকি সবাইকে লিড করে নিয়ে যায় লিড করে ঠিক আছে এখানে দেখো শি অ্যালং উইথ হার ফ্রেন্ডস হ্যাভ গন টু দ্য পার্টি অর্থাৎ এখানে বন্ধুদের নিয়ে যাচ্ছে শি কিন্তু বন্ধুরা শিখে নিচ্ছে না বুঝে নেবে ব্যাপারটা যে কেন আমি প্রথম সাবজেক্টটাকে ধরবো দেখ সম্পূর্ণ ক্লাসটা আমি বাংলায় বোঝাই প্রত্যেকেই জানো পিএসসি ক্লার্কশিপের মেন্সের ক্লাস চলছে আবারও বলে দিলাম যে ফেসবুক এবং ইউটিউব দুটো জায়গাতেই আমি আছি তো ক্লাস শেষ করলাম হ্যাভ এ গুড ডে